কলম্বিয়ার কাছে 2-1 গোলে হেরে বছরের প্রথম হারের মুখ দেখল বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে প্যারাগুয়ের ঘরের মাঠে 1-0 গোলে হেরে গেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত বাজতেই চারিদিক থেকে ভেসে আসে কলম্বিয়ান সমর্থকদের দুয়ো। বিতর্কিত পেনাল্টি নিয়ে স্কালোনির চোখে মুখে রাজ্যের হতাশা। আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া শুধুই যে একটা ম্যাচ নয় তা বুঝতে আর কারো বাকি ছিল না। মেসিহীন আর্জেন্টিনার লক্ষ্য জয়রথ জারি রাখা, অন্যদিকে ঘরের মাঠে কোপা আমেরিকার ফাইনাল হারের প্রতিশোধের বীজ কলম্বিয়ানদের মনে। আগুন গরম ম্যাচ শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে। ম্যাচের 25 মিনিটে হামেস রদ্রিগেজের অ্যাসিস্টে এমি মার্টিনেজ দেয়াল ধসিয়ে দেয় মস্কেরা। এগিয়ে যায় কলম্বিয়া। প্রথমার্ধে এ যেন এক অন্য আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নরা রীতিমতো দিশেহারা। প্রথম 45 মিনিটে 55% বল দখলে রাখে স্বাগতিকরা। দুদল মিলে শট নেয় 12টা। কলম্বিয়ার 2টি শট অন টার্গেটে থাকলেও আর্জেন্টিনা নিতে পারেনি একটিও শট। বিরতির পরই শক্তি বাড়ায় আর্জেন্টিনা। নিকো গঞ্জালেজের গোলে সমতায় ফেরে টেবিল টপাররা। এরপরই ম্যাচে বাধে বিতর্ক। আর্জেন্টিনার বক্সে মুনোজকে ফাউল করেন ওতামেন্দি। রেফারি প্রথমে কর্ণপাত না করলেও ভিএআর এর সিদ্ধান্তে পেনাল্টি আদায় করে নেয় কলম্বিয়া। এই যাত্রায় আর ত্রাতা হয়ে উঠতে পারেননি এমি মার্টিনেজ। আটকাতে পারেননি রদ্রিগেজের বুলেট শট। গোল করিয়ে এই ম্যাচের হিরো বনে যান এই সুপারস্টার। এ নিয়ে শেষ 8 ম্যাচে 10 গোলে অবদান রাখেন রদ্রিগেজ। ম্যাচের শেষ দিকে সুযোগ পেয়েও হারান লাউতারো মার্টিনেজ। এরপর আর ম্যাচে ফেরা হয়নি আর্জেন্টিনার। বিশ্ব চ্যাম্পিয়নদের 12 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড থামিয়ে দেয় কলম্বিয়া। এবছর এটি আর্জেন্টিনার প্রথম হার। আর 2026 বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে দ্বিতীয়বার হারের মুখ দেখল আলবিসেলেস্তারা। কলম্বিয়ার মাটিতে হারলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা, আর প্যারাগুয়ের কাছে পরাস্ত তাদেরই রাইভাল ব্রাজিল। এক ম্যাচ জয়ের পর আবারও হারের বৃত্তে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্যারাগুয়ের বিপক্ষে বেঞ্চে রাখার কথা থাকলেও টানা জয়ের মিশনে রদ্রিগোর ভিনির পাশে এনরিককে রেখে পরিকল্পনা সাজান দরিবেল জুনিয়র। বল দখলে ব্রাজিল এগিয়ে থাকলেও ম্যাচের 20 মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় রদ্রিগোরা। বিরতির পর ম্যাচে চাপ বাড়ালেও দরিবেলের ভরসার মান রাখতে পারেননি এনরিক। পুরো ম্যাচে বলে টাচ করেন 11 বার, যার একটাও ছিল না গোল মুখে। কম যান না দলের আরেক সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। পুরো ম্যাচে বল টাচ করেছেন মোটে 37 বার। যদিও দু দলের পরিসংখ্যানে ব্রাজিলই এগিয়ে, তবে গোলের খেলায় বল দখল নয়, নাম তুলতে হয় স্কোর শিটে। শেষ পর্যন্ত আর ব্রাজিল পেরে ওঠেনি প্যারাগুয়ের সাথে।